আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো, রাগ করবেন না তো? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু সিয়ার পাইবা না। ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই সিয়ারে ওঠা কঠিন। আর আগামীতে আর যাই হোক, আমরা সিদ্ধান্ত নেব কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে আমাদের পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষ ক্ষমতা পাইলে পাগল হয়ে যায়, শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়ে না। দেখেন না, মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়। দেখেন না, স্বামী তুলে আসার মারা মাঝে মাঝে রাগ করে টান টোকলা গোছায় বাপের বাড়ি চলে যায়। দেশ ছেড়ে চলে গেছে পাশের দেশে। এরা বলে দেশ প্রেমিক, বলতে লজ্জাও লাগে না? কথা কন। কোটি কোটি টাকা দুর্নীতি করে সব পালিয়ে গেছে। কথা কন, কথা কন। রাগ করতেছেন? অনেকের খারাপ লাগতেও পারে, 16 বছরের মায়া এখনো কাটেনি। 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যাবে। আর মিঠাপুকুরের মানুষ তো ইসলামী আন্দোলনের এটা ঘাঁটি। কথা কন ঠিক কিনা? মিঠাপুকুরের জমিন কোরআনওয়ালাদের জমিন, রংপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা কন ঠিক কিনা? রংপুরের মাটি আলেম ওলামাদের ঘাঁটি। কথা বলে ঠিক কিনা? এই জমিন বড় গরম, এই উত্তরবঙ্গে রংপুরের জমিন বড় গরম। শহীদ আবু সাইদ রক্ত দিয়ে পুরো পৃথিবীর মানুষকে তাক লাগাই দিয়েছে। এজন্য আমাদেরকে খেপাবেন না। আমরা বারবার শহীদ আবু সাইদ হয়ে ফিরে আসবো, তারপরে জালেমের কাছে মাথা নত করবো না। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে করেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানুষ হিসেবে কেমন, নেতা হিসেবে কেমন নেতা ছিলেন, একটু জানার দরকার নাই? বলবো? দেখেন, একজন ইহুদি এসে মসজিদে পেশাব করে। আপনারা ঘটনা জানেন। ঘটনাগুলো আমি এইভাবে বলবো না, মন দিয়ে কথাগুলো শুনবেন। মসজিদে এসে এক ইহুদি পেশাব করে। হযরত ওমর ফারুক ডেকে বলে, নবী, ইহুদির এত বড় সাহস মসজিদে পেশাব করে, আপনি কেন অনুমতি দেন? খাপ থেকে তরবারি বের করেছি, এক কোপে দেহ থেকে কাল্লা ফেলায় দেব। আল্লাহ রাসূল বলে, চুপ করো, পেশাব করতে দাও। কিছুক্ষণ পর হযরত ওমর ফারুক আবার বলে, নবী দেখেন, সারাদিন পেশাব করে না, কি পরিমাণে পেশাব করে মসজিদ মেগে যাচ্ছে। আপনি বলি একবার কর, জীবনের পেশাব লাগবে না, সেই ব্যবস্থা করব। আমার নবী বলে, চুপ কর। পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ডাক্তার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বর্তমান বিজ্ঞানীরা প্রমাণ করে, পেশাব করতেছে বা পায়খানা করতেছে, এরকম জরুরুসারা অবস্থায় কোনো মানুষকে যদি ধমক দেওয়া হয় আর কোনো কারণে যে পেশাবটা ভিতরে আটকে যায়, এর কারণে দেহের ভিতরে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা যখন পাবলিক টয়লেটগুলো ব্যবহার করেন, খবরদার ওই যে জোরে জোরে ধাক্কা মারবেন না। বাইরে যে জুতে দিয়ে বাড়িতে মিস কল দিবেন, গলা খাকর, কিন্তু মনে হয় দরজা ভাঙে ভিতরে ঢুকবে। আর একজন যে কাপড় কোন অবস্থা আছে, আপনার টেনশন নাই। এই জন্য এইগুলো খেয়াল রাখা লাগবে। রাগ করতেছেন আপনারা? আর ওইটা তো অফিস, ওখানে কেউ ঘুমাইতে যায় না, জরুরি কাজ সারা জন্য যায়। আর কাজ হয়ে গেলে কেউ বসে থাকবে না। কথা কথা ঠিক কিনা? এই জন্য খুব সতর্ক থাকবেন আমার ভাইয়েরা। ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল, নবীজি কাঁধে হাত রাখলেন, ডেকে বলে, শোনো, তোমরা যে উপাসনায় ইবাদত করো,
ওইখানে যা যদি কেউ পেশাব করে তুমি কি করবা? ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে, নবী তার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। নবী আমার দেখে বলে, ইহুদি তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছো এই জায়গায় আমরা আমাদের মালিক আল্লাহকে সিজদা দিই, আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করবা না। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে, নবী আমি পেশাব করেছি আর বাঁকা চোখে তাকাইছি। ওমর ফারুক বারবার খাপ থেকে তরবারি বের করে আর আমাকে হত্যার অনুমতি চাই, আপনি অনুমতি দিলেন না। আমি পেশাব করলাম, ধমক দিলেন না। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজির উত্তম আখলাক দেখে, নবীজির চরিত্র দেখে, নবীজির ব্যবহার দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসাতে বিশ্ব জয় করা যায়, ঘৃণা দিয়া নয়, হিংসা দিয়া নয়, অহংকার দিয়া নয়। কথা বলে ঠিক কিনা? হে যুবক মনোযোগ দিয়ে শুনে যাও। আর একটা ঘটনা বলি, নবীজির অসংখ্য ঘটনা আছে, কয়টা বলব? দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। আমার ভাইয়েরা, মক্কা বিজয়ের পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন, যুদ্ধ একটা কৌশল। যুদ্ধ শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না, জ্ঞানও থাকা লাগে। কথা বলে না, বুদ্ধি থাকা লাগে। নবীজি মক্কা বিজয়ের দিনে কোনো রক্তপাত হয় না, কারণ কি? এই যুদ্ধটা কৌশলের যুদ্ধ। সুবহানাল্লাহ। বিশ্বনবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের দিনে হাজির হয়ে গেছে একটা ফাঁকা ময়দানে। নবীজি আসার পরে বললেন, শোনো, অনেক পরিমাণে রান্না করার চুলা খনন করো। চুলা, কথা বোঝেন নাই? কি বলেন আপনারা? চুলা, চুলা খনন করো, যাও। সাহাবীরা অনেকগুলো চুলা খনন করছে। এরপরে নবীজি বললেন, টয়লেট কম বানাবা, বাথরুম কি অল্প বানাবা, আর চুলা অনেক পরিমাণে করবা। এবার আবু সুফিয়ান মক্কার লিডার তার প্রতিনিধি পাঠাইছে, দেখো তো ভাতিজা মুহাম্মদ মক্কা দখল করতে আসছে, কত বাহিনী নিয়ে আসছে, একটু যাও খবর নিয়ে আসো। আবু সুফিয়ানের বাহিনী গেলেন, যাওয়ার পরে ওরা মানুষ কি গণবে, চুলা করা শুরু করছে। চুলা গণবে, আবু সুফিয়ানের কাছে রিপোর্ট নিয়ে আসে, বলে মানুষ কি গণবো, চুলা গণে শেষ করতে পারি না। আবু সুফিয়ান বলে, এই ব্যাটা, গণতে পারাইলাম মানুষ আর তোমরা চুলা গুনে আসো, আমরা চুলা গুনে শেষ করতে পারি। তখন আবু সুফিয়ান বলতে চাই, আর এক দল যাও। এবার ভোরবেলা এই দল যায়, দেখে পায়খানায় যে পরিমাণে লাইন, এই লাইন দেখে কিছু লোক গুনে চলে গেছে। আবু সুফিয়ানের কাছে যা বলে, তা বাথরুম করার জন্য যে পরিমাণে লাইন দিয়েছে, মানুষ গুনবো কি? বাথরুমের সামনে যেগুলো দাঁড়ায় আছে এগুলোই করে শেষ করতে পারি। আল্লাহু আকবার বলেন। এবার আবু সুফিয়ান বলে, তোদেরকে দিয়ে হবে না, আমি নিজেই যাব। আবু সুফিয়ান আসলেন, পাহাড়ের চূড়া থেকে তাকায় দেখলেন 10,000 সাহাবী চিকচিক করতেছে তরবারি দেখে, আতঙ্কে ভয় শুকে গেছে কলিজা। এবার ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি আমার সাথে কেমন আচরণ করবা? আল্লাহ রাসূল বলতেছে, আপনার আপন ভাতিজা যেমন আপনার সাথে আচরণ করবে, আমি নবী মুহাম্মদ আজকে আপনার সাথে সেই আচরণ করব। এবং আমি ঘোষণা দিলাম, আবু সুফিয়ানের বাড়িতে যদি কেউ আশ্রয় নেয় তাকেও মাফ করে দেওয়া হবে। যুদ্ধ একটি কৌশল। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই প্রসঙ্গে আমার কথা না বাড়াই, মক্কা বিজয়ের পরে নবীজি একজন মানুষের নাম বললেন, ও আমার সাহাবীরা, যাও তো ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। এই ওসমান ইবনে তালহাকে, যার কাছে মক্কায় কাফের বেঈমানরা খানায় কাবার চাবির দায়িত্ব যার হাতে দিয়েছিল, নবীজি মক্কায় থাকা অবস্থায় বিভিন্ন দিন খানায় কাবার চাবি যার কাছে ছিল, ওসমান ইবনে তালহা, তাকে বলতে, একটু দরজা খুলে দাও, একটু নামাজ আদায় করব, কিন্তু দরজা খুলে দিতেন না। গতকাল থেকে হঠাৎ করে জ্বর, একটু কাশ, কি করবেন, যেভাবে চলাফেরা করি
বাড়ির বউয়েরও মেজাজ খারাপ, মানে বাড়ি যাওয়ার সময় নেই যায়। এই হলো জীবন। এখান থেকে চলে যাব ঠাকুরগাঁও, ওখান থেকে আবার পরের দিন কালকে ফুলবাড়ি, দিনাজপুর, পরে আবার রাতে দিনাজপুর শহর, ঝিনাইদহ, এই পরে আবার হাতিবান্ধা, লালমনিরহাট। আমার কথা কি শুনতে খারাপ লাগতেছে? আমার জন্য আজকের মাহফিল থেকে আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে অতি দ্রুত সুস্থতা দান করেন। একটু জোরে কর না আমিন। শোনেন, ওসমান ইবনে তালহাকে যখন বিশ্বনবীর কাছে নিয়ে আসা হলো, ওসমান ইবনে তালহা মনে মনে ভাবলেন, নবীজি মক্কায় থাকা অবস্থায় খানায় কাবার দরজা খুলে দেই নাই, আজকে মনে হয় নবীজি সেই প্রতিশোধ গ্রহণ করবে। আজকে মক্কার পাওয়ার ক্ষমতা নবীজির হাতে, চোখ দিয়ে ইশারা দিলে এক মুহূর্ত লাগবে না, জীবনটা চলে যাবে। নবীজি ওসমান ইবনে তালহাকে দেখে বলেন, ও ওসমান ইবনে তালহা, কাফের এই চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল, মক্কা বিজয়ের পরে খানায় কাবার চাবির দায়িত্ব আমি তোমারই দিলাম। নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ভেবেছিলেন বাতি জামানায় চাবির দায়িত্ব আমার দিবে, কিন্তু কাফেররা যেই ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিল মক্কা বিজয়ের পরে একই ব্যক্তিকে নবীজি দায়িত্ব দিলেন, চোখ রাঙাইলেন না, গালিও দিলেন না। ওসমান ইবনে তালহা খানায় খাবার চাবি পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, নবী কতদিন আপনি নামাজ পড়তে চাইছিলেন আর আমাকে বলেছিলেন, হে ওসমান খানায় খাবার দরজাটা খুলে দাও। বিশ্বাস করেন নবী, আমি কাফেরদের কারণে আপনার জন্য খানায় খাবার দরজা খুলে দেই নাই, আর আজকে মক্কা বিজয়ের পরে আপনি ওই একই দায়িত্ব আমার দিলেন। ও নবী, আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি, পাগল পাড়া হয়েছি। আমি আর অমুসলিম থাকতে চাই না, আমিও কালেমা পড়ে মুসলমান হতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সূরা হামীম সিজদার 34 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলে, নবী ভালো আর মন্দ সমান হতে পারে না, তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, তোমার চরম শত্রুটাকে আমি আল্লাহ তোমার পরম বন্ধু বানায় দেবো। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় কি শিখলেন? কেউ যদি আপনারে গালি দেয় আপনি দিবেন সালাম, কলু সালামা, সালাম দিয়ে ভেগে যান। কথা কয় না? আপনারে কেউ দিবে গালি আর আপনি কি দেবেন? সালাম। কেউ আপনাকে রাগ দেখাবে আর আপনি তার সাথে নম্র হয়ে বিনয়ী হয়ে কথা বলবেন। এটা হলো খাঁটি মুসলমানের চরিত্র। কথা বলে ঠিক কিনা? কেউ আমার ফাইসাবাদায় গালি দেয়, তোর দেখে না, তোর খবর আছে, তোর কাল্লা থাকবে না, মানে অনেক কিছু বলে আপনাকে গালি দিচ্ছে। আপনি বলবেন, ভাই আপনার মেজাজ ভালো না, বুঝতে পারছি, তো আপনি থাকেন, আসসালামু আলাইকুম, পরে দেখা হবে ইনশাআল্লাহ বলে চলে যান। কেউ দেবে গালি, আপনি দেবেন কি? সালাম। এটা হলো আল্লাহর প্রকৃত বান্দার গুণাবলী। সুবহানাল্লাহ। আপনার ভাই আপনারে গালি দেয়, মাইনে নেন, সালাম দেন, আসসালামু আলাইকুম। বড় ভাই আপনার মন খারাপ নাই, ঠিক আছে আপনি থাকেন, আমি যাই। দেখবেন ওই সালামটা যদি দিতে পারেন, ওই ওর রাগ কমপক্ষে 50% কমে যাবে। আর যদি খুব বেশি শয়তানরে ধরে, তাহলে বলবে কি যে সালাম কালাম দেশে বলেননি, ঝগড়া তো ঝগড়ায়। কেউ বলে তোর নাক ফেটে, বলে তোকে আমি আঙ্গুল চুষবো, তোর কাল্লা নাই করে দেব, আমি ডাকাতের সর্দার। কথা কন ঠিক না? এই হলো সমাজের হালচাল। তো এরকম হলে হবে না। আল্লাহর কোরআন বলতেছে, নবী গো, ভালো আর মন্দ সমান হতে পারে না। আপনি যদি মন্দের জবাব ভালো দিয়ে দেন, কেউ আপনার সাথে শত্রুতা করে, আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। কেউ আপনারা দেখে হিংসা করে, আপনি ভালোবাসা দেন। কেউ ঘৃণা করে, আপনি ভালোবাসা দেন। কেউ আপনার সাথে বাজে ব্যবহার করে, আপনি ভালোবাসা দেন। কেউ আপনার সাথে বাজে ভাষায় গালি দেয়, আপনি ভালো ব্যবহার করেন। দেখবেন ওই মানুষ আপনাকে গালি দিতে দিতে, শত্রুতা করতে করতে ক্লান্ত হয়ে একদিন এসে বলবে, আবুল ভাই আপনি কি গো, কি আমি এত গালি দেই, আপনার এর দেহের চামড়া নাকি? হ্যাঁ, আপনি কোনোদিন পাল্টা গালি দেন না, খারাপ ব্যবহার করেন না, আপনার মতো মানুষ হয় না গো, আপনার দেহ গন্ডারের চামড়া। এত গালি দেয়, কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করলেন না, যান আজ থেকে আপনার সাথে আর শত্রুতা নেই। ওই লোকটাই আপনার শত্রু, ক্লান্ত হয়ে আপনার কাছে হার মানবে। এটা আল্লাহর ফয়সালা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, নবী আপনার শত্রুর সাথে আপনি মন্দ আচরণ করবেন না।
আপনি ভালো আচরণ করেন, আপনি মন্দের জবাব ভালো দিয়ে দেন, ওই শত্রুকে বন্ধু বানানোর মতো পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এরকম সবার সাথে ভালো ব্যবহার করতে পারবো তো ইনশাআল্লাহ? প্রতিবেশী আমাকে দেখে হিংসা করলে আমি হিংসা করবো না। আজকে তো এমনও আছে, দুই ভাই একসাথে জমিতে আলু লাগাইছে, ছোট ভাই বড় ভাইয়ের জমির পাশে যায় দোয়া করে, বলে আল্লাহ আমার চাইতে বড় ভাইয়ের জমিতে আলু বেশি দিও। বলে দোয়া করে না, পারলে আর উল্টো দোয়া করে, আল্লাহ আমার ফসলে আলু বেশি করে দিও আমার জমিতে। আর এই বড় ভাইয়ের জমি যান পচারি দিয়া